প্রথম ব্যাপারটা হচ্ছে যারা অবিশ্বাসী তারা এই জীবনটাকেই সবকিছু মনে করে এবং এই জীবনটির আগে এবং পরে দেখে না। তারা আগে এবং পরে বিশ্বাস করে না। এটা হচ্ছে প্রথম সমস্যা। যদি আমি আমার জীবনের আগে এবং পরে চিন্তা করি তাহলে অনেকগুলো আর্গুমেন্ট আছে। সেটা হচ্ছে কোনো কিছুর আলটিমেট পারপাস বুঝতে হলে সেটাকে শেষ হতে হয়। যেমন একটি ছোট গল্পের আসল উদ্দেশ্যটা কি এই অনুভবটা বুঝতে হলে পুরো গল্পটা শেষ হতে হয়। শেষ হয়ে না শেষ হলেও অনুভূতি সৃষ্টি হয়। আর এই অনন্তকাল সময়ের ভেতরে এই যে জীবনটা, এটা যদি আমি নিয়ে নিই যেটা একটা টেস্টিং গ্রাউন্ড অথবা একটি প্ল্যানিংয়ের অংশ, তাহলে আমার আগের জীবন এবং এই দৈহিক জীবনের পরবর্তী জীবনের অনন্তকালের ভেতরে এটা অত্যন্ত ইনসিগনিফিক্যান্ট একটি এক্সিস্টেন্স, এবং ইনসিগনিফিক্যান্ট এক্সিস্টেন্সের পেইন গেইন সবকিছুই ভেরি ভেরি ইনসিগনিফিক্যান্ট। যখন শরীরে কোনো ব্যথা অনুভব হয়, ডাক্তারের কাছে গেলে ডাক্তার জিজ্ঞাসা করে আমাদের এখানে যে ইন এ স্কেল অফ 10 হোয়ার ইজ ইট, 1 2 3 4 5 6 7 8 9 10 কোন পর্যায়ে? যদি বলি 3 তাহলে বলে যা প্যারাসিটামল খেয়ে শুয়ে থাকো গিয়ে। কিন্তু পেইন লেভেল যদি অনেক হাই হয় তাহলে সেটাকে ডাক্তার অ্যাটেনশন দেয়। তাহলে এই ইনসিগনিফিক্যান্ট এক্সিস্টেন্সের ইনসিগনিফিক্যান্ট পেইন হয়ে যায় যদি আমাদের আলটিমেট লিভিংটা ইটারনাল হয় অথবা অনেক দীর্ঘ হয়। যেমন আগেই বলেছি এর আগে আজকে যে 1000 কোটি বছর, পৃথিবীর বছরের 1000 কোটি বছর হিসাবে আমাদের জীবনের এক্সিস্টেন্সটা অ্যাবাউট 100 ইয়ার্স বড়জোর, এবং এটার টাইমটা 100 ইয়ার্স ভেরি ভেরি ইনসিগনিফিক্যান্ট। একটি উদাহরণ দিই, কার্বন ডেটিং হয়েছে কোরআনের ম্যানাস্ক্রিপ্টের, এবং সেটা দেখা গেছে কোরআনের কিছু কিছু আয়াতের সূরার যে ম্যানাস্ক্রিপ্ট পাওয়া গেছে এগুলো কার্বন ডেটেড 570 থেকে শুরু করে 680, বলেছে 95% অ্যাকুরেসি। তারা তারপরেও প্রিসাইজ হতে পারেনি। তাই এই যে সময়ের ক্ষেপণটা মাত্র 1500 বছর আগে, তাও যে এই সামান্য কয়েক বছর যে তারা কনফার্ম হতে পারেনি, এটা এক অর্থে সিগনিফিক্যান্ট। 30 বছর, যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 610-এর আগে উনি নবুয়ত হন নাই, তার আগে কোথা থেকে কার্বন ডেটেড বলছে 570 খ্রিস্টাব্দে প্রাচীনতম কোরআন। তো একদিকে যেমন এটা কয়েক বছর অত্যন্ত সিগনিফিক্যান্ট, আরেকদিকে কয়েক বছর অত্যন্ত ইনসিগনিফিক্যান্ট। কখনো সায়েন্টিস্টরা তোমাকে বলবে না কোনো ডাইনোসরের কার্বন ডেটিং এ যে এইটা ধরো 500 কোটি 30 লক্ষ 30,322 দিন পুরনো, এটা বলবে না। কারণ কি? অত দীর্ঘ সময়ে এই কয়েকশো বছর ইনসিগনিফিক্যান্ট। তাহলে অনন্তকালের সময়ে এই অল্প সময়ের পেইন গেইন ইনসিগনিফিক্যান্ট। যদি তোমাকে কেউ বলে যে তোমার অসুখ হবে তুমি যদি ভ্যাকসিনটা না নাও, যেন আমরা সবাই এখন ভ্যাকসিন নিচ্ছি, ভ্যাকসিন একটু পেইন হয়, মাথা ব্যথা হয় 1-2 দিন, জীবন রক্ষার ক্ষেত্রে এবং আলটিমেট করোনা ভাইরাস সাফারিং এর ক্ষেত্রে এই পেইনটা একেবারে ইনসিগনিফিক্যান্ট। তাই যদি আমাকে কেউ বলে অনন্তকালের সময়ে দাঁড়িয়ে যে পৃথিবীর একটা জীবন দেওয়া হবে, ওটা 100 বছর বাঁচবে, ওখানে তোমার উপরে টর্চার করবে, তুমি সাফার করবে, তোমাকে জীবন দেবো ঠিকই কিন্তু তোমাকে কেউ সাফার টাফার করবে, কিন্তু আলটিমেট তুমি পুরস্কৃত হবে, এবং যে তোমাকে কাজটা করবে তোমার জন্য এই পেইনটা অত্যন্ত ইনসিগনিফিক্যান্ট কারণ ওটার এক্সিস্টেন্স ইনসিগনিফিক্যান্ট, কিন্তু তার জন্য অনেক সিগনিফিক্যান্ট কারণ সে আলটিমেটলি অনন্তকাল শাস্তি পাবে। এটাই তোমার পুরস্কার। তুমি কি এই ফেজটার ভিতরে, এই দরজাটার ভিতর দিয়ে তোমাকে যেতে হবে, এবং তোমার জীবনের এই যে তুমি যে ভিকটিম হলে এটাকে তোমাকে পুরস্কৃত করা হবে। একটা মুহূর্তের জন্য তুমি ভিকটিম হতে পারো,
কিন্তু তুমি আলটিমেটলি পুরস্কৃত হবে, কারণ তোমার কোনো দোষ ছিল না। তুমি কি সেটা চাও, নাকি তুমি এমন একটা জীবন চাও যেখানে তোমাকে প্রচন্ড টেস্টিং করে, তুমি ফাইট টাইট করে, ওজিফা করবে, এটা করবে, ওইটা করবে, করে করে আলটিমেটলি তুমি অনন্তকালের পুরস্কার পাবে? কোনটা চাও? সে বলবে অসুবিধা নেই, আমাকে ওই ইনসিগনিফিকেন্ট সময় সাফার করুক, আমি ভিকটিম হতে চাই, আমি ভাই এত পরীক্ষা ভিতরে দিতে চাই না, আমি আলটিমেটলি পুরস্কৃত হতে চাই অনন্তকালের জন্য। তুমি কি তা নেবে না? নেবে। তাই অনন্তকালের প্ল্যানিংয়ে এই সাফারিংটা ইনসিগনিফিকেন্ট যদি ধরে নাও পরকাল আছে, আর যদি না ধরো তাহলে এটাই সিগনিফিকেন্ট, তাহলে এই সকল প্রশ্ন আসবে। তাই অনন্তকালের এক্সিস্টেন্সটা আগে বিশ্বাসে আনতে হবে, তা না হলে এভরিথিংই মিনিংলেস। কথা অলওয়েজ মনে রাখতে হবে, অনুভূতিকে কখনোই শব্দ দিয়ে সম্পূর্ণভাবে পাস করা সম্ভব না। তাহসান একজন অভিনেতা বাংলাদেশে আছে, গায়ক আছে, যার ডিভোর্স হয়ে যাওয়াটায় সমস্ত বাংলাদেশ বিস্মিত হয়েছিল, কারণ এর কয়েক সপ্তাহ আগেও দুজন হাস্যোজ্জ্বল ছবি তুলেছিল। পাশাপাশি হাজবেন্ড ওয়াইফের ছবি ঝুলে থাকলেও তারা যে হ্যাপি, ইউ ক্যানট বি শিওর। নিজের ওয়াইফকে অনেক সময় বোঝানো যায় না যে আমি এটা আসলে আমি তোমাকে ভালোবাসি, বলে না তুমি ভালোবাসো না। হাজবেন্ড বলবে আমি তোমাকে এটা করেছি, ওটা দিয়েছি, এটা দিয়েছি, তারপরেও অনুভবটা পাস করা যায় না। তাই আলটিমেটলি শব্দ দিয়ে কখনোই তুমি শতভাগ মানুষকে বিশ্বাস আনতে পারবে এই ধারণা ত্যাগ করো, সম্ভব না। ইয়োর ডিউটি ইজ টু পাস দ্য মেসেজ। অনুভূতি সৃষ্টি করা আল্লাহর দায়িত্ব। এখন অনুভূতি কিভাবে সৃষ্টি হয়? অনুভূতি সৃষ্টি করবে সে যত উন্মুক্ত হবে, যে যত নিউট্রাল হবে, সে যত খালি হবে, একদম প্রিকনসিভ আইডিয়া থেকে যত খালি হবে, যত প্রকৃতিতে সময় দেবে, প্রকৃতিতে বিশেষ করে, এবং তারপরে নিজের কাছের জনকে সময় দিবে, মানুষের যেগুলো ইননেট কিছু ফিলিংস আছে, মায়া, মমতা, ভালোবাসা, সৌহার্দ্য, একজন একজনকে দেখা, পৃথিবী সৌন্দর্য উপভোগ করা, পাখির উড়ে যাওয়া দেখা, এই সকল বিষয়ে যত মনোযোগ দিবে ততই সে সৃষ্টিকর্তা অনুভব তার ভিতরে সৃষ্টি হবে। প্রশ্ন, কেন প্রতিটা মানুষ এরকম একটা অনুভূতি নিয়ে সৃষ্টি হয় যে আমি কোত্থেকে এলাম? ইউনিভার্সাল কোশ্চেন সবার কাছে, কোত্থেকে এলাম? যেমন কচ্ছপ সমুদ্রের পাড়ে ডিম পেড়ে চলে যায়, সেই কচ্ছপের বাচ্চা ডিম ফুটেই সে দৌড় দেয় ডিএনএর কারণে, ডিএনএ কলস হিম অ্যান্ড হি রানস টু দ্য ওয়াটার অফ দ্য সি, কারণ তার ডিএনএতে মেসেজ আছে। ঠিক একইভাবে মডার্ন সায়েন্টিস্টরা প্রশ্ন করছে যে আমাদের ডিএনএর ভিতরে মেসেজটা কেন আছে? হোয়ার ডিড আই কাম ফ্রম? এই যে গড জিন, এটা আমাদের ভিতরে কেন? বরঞ্চ এই সত্যি কোথায়? তাই সৃষ্টিকর্তার প্ল্যানিং বোঝা আমার পক্ষে সম্ভব নয়, এই যে বিষয়টি, এটা স্বীকার করে না নাস্তিকরা। কেন স্বীকার করে না? কারণ তাদের কাছে তারা এতটাই যুক্তি নির্ভর যে তারা আসলে এটা বোঝে না যে যুক্তি নির্ভর করে তথ্যের উপর, এবং তথ্য সীমাহীন, এবং তথ্য সবসময় পরিবর্তনশীল। কারণ আমরা কনস্ট্যান্টলি ইউনিভার্স থেকেও তথ্য সংগ্রহ করছি। আমরা ফিজিক্সের যে সকল নেচার জানি ওগুলো আলটিমেটলি ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে, নতুন নতুন ভাবে আমাদেরকে অঙ্ক কষতে হচ্ছে। ওই তারাটি ওখানে থাকার কথা নয়, তারাটি কোত্থেকে এলো? এত ছোট একটি তারার এত বড় একটি প্ল্যানেট থাকার কথা না, কোত্থেকে এলো? অঙ্ক মেলে না, তাই অঙ্কর খাতায় আবার চলে যেতে হয়। তাই তথ্য সীমাহীন এই বিশ্বের, এত বড় বিশ্ব, এবং তারও নাকি আবার সীমাহীন মাল্টিভার্স আছে, ইউনিভার্স, মাল্টিভার্স, এবং সেই ক্ষেত্রে আমি সেই প্ল্যানিং বোঝার ক্ষমতা রাখি যেখানে আমি আমার নিজের মৃত্যু ঠেকাতে পারি না, মৃত্যুর কারণ আমি ঠেকাতে পারি না। আর যদি ঠেকাতেও পারার ইচ্ছা থাকে, প্রশ্ন হচ্ছে যে আলটিমেটলি একজন শিশু যদি প্রশ্ন করে কেন আমি আইনস্টাইনের থিওরি বুঝবো না, সেটা যেমন বোকামি, সেরকম নিজের সীমাবদ্ধতাকে অস্বীকার করাটা হচ্ছে সবচেয়ে বড় অ্যারোগেন্স, এবং সেটাই অবিশ্বাসের শুরু। এই কোরআনের 5 থেকে 7 নম্বর আয়াত যদি বলো, সূরা নাম্বার 96, যেটা প্রথম রিভিলড টাইমলাইন অনুসারে সূরা, সেই 96 সূরার যদি 5, 6 এবং 7 নম্বর আয়াতগুলো পড়ো, তাহলে দেখবে এই উত্তরটি পেয়ে যাবে। সেটা কি? যে প্রাইমাল আনসার্স টু দ্য প্রাইমাল কোশ্চেন্স, যে মানুষ নিজেকে সেলফ সাফিসিয়েন্ট মনে করে,
মানুষ নিজেকে সেলফ সাফিসিয়েন্ট, নিজেকে সমৃদ্ধ মনে করছে। সে মনে করে হি ইজ কমপ্লিট, হি ইজ বাউন্ডলেস, এবং সে সেখান থেকে নিজেকে সেলফ সাফিসিয়েন্ট মনে করে দেখেই সে উদ্ধত আচরণের কারণে সে নাস্তিক হয়ে যায়, অবিশ্বাসী হয়ে যায়। কারণ কিন্তু তাকে আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে অনন্ত জীবনে যেতেই হবে। তাই মানুষের প্রথম যে প্রারম্ভিক বিষয়গুলো, সেগুলো নিয়েই মনের আত্মাকে উত্তর, ইউনিভার্সাল প্রশ্নগুলো, প্রাইমাল ইউনিভার্সাল প্রশ্নগুলোর উত্তর দিয়ে প্রথম আয়াতগুলো এসছে আল্লাহর। এই হচ্ছে টাইমলাইন অর্ডার। তাই কোরআনের টাইমলাইন অর্ডারগুলো সাজানো অত্যন্ত ইম্পর্টেন্ট। এটা আরেকটি প্রমাণ একমাত্র আল্লাহই হচ্ছেন সামাদ, অর্থাৎ উনি কারোর উপর নির্ভরশীল নন, উনি একমাত্র সেলফ সাফিসিয়েন্ট। কিন্তু আমরা সবাই যখন এই সেন্সটি আসে, আই শুড নো, আই হ্যাভ টু নো, আই এম হিউম্যান বিং, আমি শ্রেষ্ঠ, অথচ মানুষ যে ইনসিগনিফিকেন্ট এই বিষয়টা স্বীকার করে না। আর প্রশ্ন আসে, তাহলে ইনসিগনিফিকেন্ট হলে আল্লাহ আমার সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড আমার জন্য বানিয়েছেন? এগুলো হচ্ছে আরেক মূর্খতার মতো প্রশ্ন, সেটা না হয় আরেকদিন আলোচনা করবো। নাস্তিকরা অনেক ক্ষেত্রে লাইফের মিনিং খুঁজে লজিকে, কিন্তু আলটিমেটলি লজিক তারা ফলো করা সবচেয়ে কম। কারণ আমি অসংখ্য নাস্তিকদের সাথে মিশেছি, তারা পার্থিব দিকে দৌড়ায় বেশি আমাদের চাইতে, যারা আমরা বিলিভার তাদের চাইতে। প্রশ্ন হচ্ছে যে মোবাইল ফোনটা দিয়ে আমি তোমাদের সাথে কথা বলছি, সেই মোবাইল ফোনটি ক্রয় করতে তাকে কতগুলো সময়, কত ঘন্টা কাজ করতে হয়েছে? এই হিসাবটা কি তারা করে? যদি বছরে কেউ 10 লক্ষ টাকা উপার্জন করে, 10 বছরে সে যদি 1 কোটি টাকা উপার্জন করে, তার থেকে যদি তার 20 লক্ষ টাকা যদি তার সেভ করে, তারপরে যদি তাকে বলা হয় যে তুমি এই 10 লক্ষ প্রতি বছর উপার্জন করতে গিয়ে প্রতি সপ্তাহে তোমাকে কমের পক্ষে 40 ঘন্টা কাজ করতে হয়েছে, তাহলে 40 ঘন্টা কাজ করতে গেলে তুমি কত হাজার ঘন্টা তোমাকে কাজ করতে হয়েছে এই টাকা, 20 লক্ষ টাকা সেভ করার জন্য, এবং এই 1 কোটি টাকা দিয়ে তোমার সংসার চালানোর জন্য। বরঞ্চ তোমাকে যদি তোমার জীবন থেকে, আগামী জীবন তোমার যতখানি বাকি রয়ে গেছে, তা থেকে যদি আমি 10টি বছর নিয়ে যাই এবং তোমার পরিবারকে 1 কোটি টাকা হাতে তুলে দিই, 20 লক্ষ টাকা সেভ নয়, তোমাকে পুরো 1 কোটি টাকা হাতে তুলে দিলাম, কিন্তু তোমার জীবন থেকে আমি 10টি বছর নিয়ে যাব। তুমি আমার হাত ধরো, তুমি চোখ বুঝো, কয়েক মিনিটের জন্য চোখটি খোলো, দেখবে তোমার জীবন থেকে 10টি বছর চলে গেছে এবং তোমাকে 1 কোটি টাকা হাতে দেওয়া হলো। তুমি নেবে? সে বলবে না, সে ভয়ে চোখ খুলবে, কারণ সে মনের অজান্তে অযৌক্তিক কাজ করে এবং নিজের জীবনকে সে বিক্রি করছে। সেই সময় কিন্তু সে নিজের প্ল্যানিংই সে বোঝে না। ঘৃণা সবসময় ঘৃণার উদ্রেক করে, ঘৃণা ঘৃণাকে জন্ম দেয়। অফলাইনে যখন মৌলবাদীরা নাস্তিকদের বা হবু নাস্তিকদের প্রশ্নের উত্তর দিতে বিফল হয়ে, বা তাদের উত্তর নিয়ে ভাবার পর্যন্ত তাদের যখন সুযোগ হয় না, যখন তারা রাস্তাঘাটে পথে প্রান্তরে তাণ্ডব ঘটায়, ভাঙচুর করে, যখন তারা নাস্তিকদের সঙ্গে কথা না বলার কারণে তাদের প্রশ্নের উত্তর দিতে না পেরে তাদেরকে দেশ থেকে বিতাড়ন করে, আর যখন সেই নাস্তিকরা দূরে কোনো নিরাপদ স্থান থেকে আবার শব্দ বোমা মারে অথবা যুক্তি ছাড়ে, যখন আর সেই তথাকথিত ধার্মিকরা আর উত্তর দিতে পারে না, তখন সেই নাস্তিকদের পাশে আবার অন্য বিরোধী ধর্মের উগ্রবাদীরা অথবা উগ্র নাস্তিকরা ভিড় জমায়। যার স্পষ্ট উদাহরণ আমরা দেখেছি যখন নিউজিল্যান্ডে সেই ক্রাইস্ট চার্চে মসজিদে আক্রমণ করা হয়, তখন অনেক নয় বরঞ্চ সব
এক্স মুসলিমরা, আমি ছাড়া, তারা এই ব্যাপারে প্রায় চুপ ছিল, অথবা দায় ছাড়ার মতো দুই একটি বাক্য লেখে এবং সেই বাক্যের পাশে আবার কন্ডেমনেশনের পাশে এমন ভাবে লিখবে যেন প্রকারান্তরে মুসলমানরাই এই আক্রমণের জন্য দায়ী। অথচ আক্রমণটি করেছিল একজন হোয়াইট সুপ্রিমেসিস্ট। হোয়াইট সুপ্রিমেসিস্টরাও আবার প্রকারান্তরে ফার রাইটরা বেশিরভাগই খ্রিশ্চানিটিকে ব্যবহার করতে চায় মুসলিমদের বিরুদ্ধে। আবার ইতিহাসে এই হেট অথবা হেট টার্গেট গ্রুপ পরিবর্তন হয়, কখনো ইহুদি, কখনো মুসলিম, আবার কখনো দেখা যাবে হিন্দু। এইভাবে হেট গ্রুপ পরিবর্তন হয়। আমাদের দেশেও, বাংলাদেশেও আমরা কোনো কিছু হলেই, আমাদের কোনো কিছু বিফলতার জন্যই আমরা পশ্চিমকে দায়ী করে ফেলি, ইহুদি খ্রিস্টানের চক্রান্ত বলে ফেলি, ইলুমিনাতি বলে ফেলি। আবার আফ্রিকাতে, জিম্বাবুয়েতে সবকিছুর জন্য সাদাদেরকে দোষ দেওয়া হয়েছে। আবার ফ্যাসিস্ট গ্রুপরা পশ্চিমে, ইউরোপে বিশেষ করে গ্রিসে আমরা দেশে দেখেছি, জার্মানিতে দেখেছি, নাজি গ্রুপগুলো তারা সবকিছু মাইগ্রেন্টদের উপর চাপিয়ে দেয়, যদিও সেই দেশগুলোকে ডেভেলপমেন্টের ক্ষেত্রে মাইগ্রেন্টদের ভূমিকা সবচেয়ে বেশি। এই হচ্ছে দ্য সার্কেল অফ হেট। প্রশ্ন আসে বিভিন্ন রকম, যে প্রশ্নের উত্তরগুলো ভাবতে হলে আমাদেরকে ভেতরে, অন্তরের ভেতরে খুঁজতে হবে। একজন নাস্তিক বোঝে না যে সে আয়নার সহায়তা ছাড়া নিজের মুখকেই সে দেখতে পারবে না। যদি অস্তিত্বের প্রমাণ চায়, আমি যদি তার অস্তিত্বের সাক্ষ্য না দেই, বা তার আশেপাশে যারা আছে তারা যদি তার অস্তিত্বের সাক্ষ্য না দেয়, তাহলে তার জীবনটি একটি স্বপ্নের চাইতে আর কোনো পার্থক্য নেই। স্বপ্নের মানুষ যেমন সাক্ষ্য দিতে পারে না, বাস্তবিক মানুষ যদি সাক্ষ্য দেওয়া বন্ধ করে তাহলে তার নিজের অস্তিত্ব সে প্রমাণ করতে পারবে না। তাহলে প্রশ্ন আসে, প্রকৃতি কি সৃষ্টিকর্তা? তাহলে প্রকারান্তরে প্রশ্ন করতে হয়, প্রকৃতির সীমারেখা কোথায়? আশেপাশে যা দেখি, বিশ্বের বাইরে যা দেখি, কোথায়? নাকি এই পৃথিবীর বাইরে যা দেখি, এই প্রকৃতির সীমারেখা কোথায়? শূন্যতায়। শূন্যতা একটি আপেক্ষিক ব্যাপার। শূন্যতা থেকে গৌতম বুদ্ধ অনেক কথা বলেছেন, কিন্তু কথা হচ্ছে এই শূন্যতা একটি আপেক্ষিক ব্যাপার হলে অ্যাবসেন্স অফ হোয়াট? গ্লাসটি শূন্য। কিসের শূন্য? পানি নেই, পানি শূন্য। তাহলে বিশ্ব শূন্য। বিশ্বের শূন্যর অবস্থান পরিপূর্ণ করে এই অ্যাপারেন্ট এক্সিস্টেন্স অফ প্ল্যানেটস, কসমস, গ্যালাক্সিজ, স্টার্স, মিল্কি ওয়ে, আমাদের সুপারনোভা, কত কিছু। তাহলে প্রশ্ন আসে, শুরু হয়েছিল কোথায়? এই শূন্যতার কি কোনো সীমারেখা আছে? এটা কি একটি বাক্সবন্ধী সীমারেখা, যে বাক্সটা এত দূরের, এই বাক্সের দেয়াল চারিদিকে এত দূরে যে সেটা আমাদের দৃষ্টিগোচর হয় না? নাকি এটা মাল্টিভার্স, ইউনিভার্সের শেষ নেই, ইনফিনিট? নাকি আমরা আমাদের সীমিত জীবনে ইনফিনিট বুঝতে পারিনি বলে আমরা বিগ ব্যাং এর মতো একটি থিওরি দিয়ে শুরু চিন্তা করি? তাহলে যে শুরু চিন্তা করতে প্রশ্ন আসে, বিগ ব্যাং শুরু হলো হঠাৎ করে, কেন নির্দিষ্ট সময়, কেন 15.5 বিলিয়ন বছর আগে, কেন এটা 30 বিলিয়ন ইয়ার্স আগে শুরু হলো না? তাহলে কি বিগ ব্যাংও ইনফিনিটলি একটার পর একটা হয়ে যাচ্ছে? তাহলে কি এই বিগ ব্যাংও ইনফিনিট নাম্বার অফ টাইমস? আর কথা হচ্ছে, ইনফিনিট নাম্বার অফ টাইমস যদি হয়, এমন কোন স্থান থাকবে কেন যেখানে বিগ ব্যাং হবে না? তাহলে এই শূন্যতার উপরে এমন কোন শক্তির নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন, আবশ্যক, যৌক্তিক, যার কারণে কোথাও কোথাও বিগ ব্যাং হচ্ছে বা বিগ ব্যাংয়ের মতো ঘটনা ঘটছে। তাহলে সেই শক্তি কি? তাহলে সেই শক্তির শুরু এবং শেষ থাকাটা কি যৌক্তিক? তাহলে শুরু এবং শেষ থাকাটা অযৌক্তিক নয় কেন? এজন্যই নয় যে শুরু এবং শেষ যদি থাকে তাহলে সমস্যাটি হচ্ছে সেই শক্তি তাহলে এই শূন্যতার উপর নিয়ন্ত্রণ নেই।
শূন্যতা যদি ইনফিনিট হয় তাহলে সেই শক্তিও ইনফিনিট হতে হবে এবং এই শক্তির এই শূন্যতার উপরে সীমাহীন কর্তৃত্ব থাকতে হবে। সীমাহীন শূন্যতার উপরে সীমাহীন শক্তির নিয়ন্ত্রণ না থাকলে তাহলে বিগ ব্যাং সম্ভব নয়। আর যদি সীমাহীন শক্তির শূন্যতার উপর নিয়ন্ত্রণ থাকে, সেই শূন্যতা নিয়ন্ত্রিত, এবং শূন্যতাকে নিয়ন্ত্রণ করতে হলে সেই শূন্যতার নিয়ন্ত্রক সীমাহীন হতে হবে এবং তখনই নিয়ন্ত্রিত পর্যায়ে প্ল্যানিং আসবে। যদি বিগ ব্যাং হয়ে একইভাবে সবকিছু ঘটে বারবার, যেমন আমরা যদি একটি ক্যারাম খেলি তাহলে ক্যারাম খেলার সময় নির্দিষ্ট প্রেসারে যদি আমরা স্ট্রাইক গুটিটিকে আঘাত করি এবং অন্যান্য গুটিগুলি ছিঁড়ে ছিঁড়ে চলে যায়, তাহলে একই ঘটনা যদি আমরা প্রিসাইজ প্রেসারে ফিজিক্সের লতে আমরা যদি হিট করতে পারি তাহলে একইভাবে গুটিগুলি বিভিন্ন দিকে ছড়াবে। কিন্তু জীবন তো তা নয়। জীবন তো নিজের চিন্তা চেতনায় স্বাধীনতায় যুক্তিতে নিজের গতিকে নিয়ন্ত্রণ করে, যেটা ফিজিক্সের অধীনে নয়। তাহলে জীবন সামথিং এলস বিয়ন্ড দ্যান ফিজিক্স। এই কথাটা কি আমরা ভাবি? তাহলে জীবন ইজ সামথিং এলস। তাহলে জীবনের আলটিমেট প্ল্যানিং জীবনান্তেই বোঝা যাবে। না হলে পৃথিবীতে যেখানে জীবনকে এত সুন্দরভাবে লালন করা হচ্ছে, সেই লালিত জীবনের আলটিমেট কোনো উদ্দেশ্য নেই, সেটা হবে সবচেয়ে বড় ক্রুয়েল জিনিস। তাহলে এত ক্রুয়েল যদি প্রকৃতি না হয়, সেই প্রকৃতির ভালোবাসা কোত্থেকে আসছে? তাহলে প্রকৃতি যদি ভালোবাসা হয়ে থাকে আমরা লালন পালন করা, তাহলে এই জীবনে আমাকে বুঝতে হবে যে এই এক্সিস্টেন্সটা যদি আমি ধরে নেই যে এই অ্যাপারেন্ট এক্সিস্টেন্সটা হচ্ছে ফর লিমিটেড টাইম, ইনসিগনিফিকেন্ট টাইম, তাহলে আর সমস্যা থাকে না। যেমন আমি ইনফিনিট টাইমে বা অতি দীর্ঘ সময়ে এই জীবনটি আসলে কিছুই না, এবং তাই যদি হয় তাহলে আলটিমেটলি জীবনের অর্থ দাঁড়াবে যা আমি এর আগে বলেছি তাই। এই দরজাটি ইনসিগনিফিকেন্ট হলেও, অ্যাপারেন্টলি ইনসিগনিফিকেন্ট মনে হলেও, আলটিমেটলি ভেরি সিগনিফিকেন্ট। নাস্তিকদের সমস্যা হচ্ছে অনেক বহুবিধ, আস্তিকদের সমস্যাও হচ্ছে বহুবিধ। বিশেষ করে বর্তমানে আমাদের মুসলিম সমাজে এই সমস্যাটি ব্যাপক আকার ধারণ করেছে। ভারতেও হিন্দু সমাজে সেই ব্যাপক সমস্যাটি দেখার উদ্রেক হয়েছে। নাস্তিকতা শুরু হয় যখন নাস্তিকরা লজিক্যালি কোনো বিলিভারের সাথে তাদের প্রশ্নগুলো উত্থাপন করতে পারে না, এবং যেহেতু বংশের পর বংশ পরম্পরায় তথাকথিত আস্তিকরা নাস্তিকদের প্রশ্নের সম্মুখীন হয়নি বা তাদেরকে শেখানো হয়নি, বা অনেক ক্ষেত্রে বিভিন্ন রিচুয়াল, বিভিন্ন অর্থহীন ধর্মীয় অনুশাসন, মানুষের তৈরি ধর্মীয় নিয়ম কানুনে তারা এতটাই অ্যাবসার্ডিটির ভিতরে বা অযৌক্তিকতার ভিতরে নিজেরাই ডুবে আছে, জেনারেশন আফটার জেনারেশন। আসলে তাদের কাছে নাস্তিকদের যৌক্তিক প্রশ্নের উত্তর নেই, কারণ তাদের কাছে ওই সকল অযৌক্তিক ম্যানমেড লগুলোই হচ্ছে ধর্ম, যেটা আসলে কখনোই সৃষ্টিকর্তার উদ্দেশ্য হতে পারে না। তাই যখন এই প্রশ্নের উত্তর না পেরে ধার্মিকরা ক্ষেপে যায় এবং অপরদিকে নাস্তিকদের ভিতরে হতাশা সৃষ্টি হয়, ক্রোধ সৃষ্টি হয়, তখন নাস্তিকরা মনে মনে ধরে নেয় আসলে তাদের প্রশ্নের উত্তর নেই এবং তারা জয়ী হয়ে গেছে। এবং অপর ক্ষেত্রে এই তথাকথিত ধার্মিকরা যেহেতু নাস্তিকদের প্রশ্নের উত্তর দিতে পারে না, তাই তখন তারা শক্তি প্রয়োগে নিজেদের জয় খুঁজে। কারণ যেহেতু সভ্যতার উন্নয়নের মাধ্যমে মানুষ অ্যাবসার্ডিটিকে ত্যাগ করা শুরু করেছে, তখন অ্যাবসার্ডিটিকে ফেস করার মতো সাহস তাদের নিজেদেরই নেই। আস্তিকরা স্বীকার করতে চায় না, ধার্মিকরা স্বীকার করতে চায় না যে তাদের অজান্তেই তাদের ধর্মে অসংখ্য অযৌক্তিক, হাস্যকর, ভিত্তিহীন, মানুষের তৈরি বিভিন্ন নিয়মকানুন ঢুকে যায়। তারা আসলে এত বছর, এতদিন
মিথ্যেকে অনুসরণ করে আসছে, তাই তারা সেটা ফেলে দিতে চায় না বলেই তারা তাদের ওই অযৌক্তিক ধর্মগুলোকেই ভালোবাসা মনে করে এবং সেকেই সৃষ্টিকর্তা মনে করে এবং সেগুলিকে ত্যাগ করতে চায় না, আঁকড়ে ধরতে চায় এবং সেগুলি ত্যাগ করতে বলে রেগে ওঠে। আসলে প্রকৃত ধর্ম শিক্ষা থেকে এই আস্তিকরা বহু দূরে। যেমন আমরা দেখতে পাচ্ছি কোরআনের শিক্ষা থেকে মাসলা মাসাইল এবং মিথ্যা শিক্ষায়, মিথ্যা হাদিস, মিথ্যা শিক্ষা এবং মিথ্যা রিচুয়ালস এর মধ্যে মুসলিমরা হারিয়ে গেছে। একই কথা প্রযোজ্য প্রায় সকল ধর্মের ক্ষেত্রেই। এবং নাস্তিকরা তখন দূরবর্তী জায়গায় গিয়ে তারা তাদের প্রতিশোধ ওঠায়। তারা তখন নাস্তিকতার প্রচারকে, তাদের অ্যাগ্রেসিভ নাস্তিকতাকে প্রচার করাটাই তাদের ধর্ম হয়ে যায় বাই ডিফল্ট। এথিজম ফর দেম বিকামস এ রিলিজিয়ন বাই ডিফল্ট। এবং তখন তারা শুধু অ্যাবসলিউট লজিক এবং টেক্সচুয়াল লিটারাল মিনিং খুঁজে ধর্মের। তারা এবং উগ্রবাদী ধার্মিকরা ধর্মকে একই দৃষ্টিতে দেখে, লিটারাল মিনিং, এবং এক গ্রুপ এটাকে অমানবিক মনে করে, অযৌক্তিক মনে করে, হাস্যকর মনে করে ত্যাগ করে, এবং আরেক গোষ্ঠী অর্থাৎ উগ্রবাদী ধার্মিকরা সেটাকেই যৌক্তিক এবং লিটারাল অর্থে সত্য এবং বিজয়ের হাতিয়ার হিসেবে ফ্যানাটিক হয়ে যায়। এক গ্রুপ শব্দ বোমা মারে, পারলে সে রাশন, সে সোভিয়েত ইউনিয়ন টাইমের মতো সুযোগ পেলে, সংখ্যা বৃদ্ধি পেলে তাদেরকে খবর করে ছাড়বে বলে মনে মনে ভাবে, এবং অথবা তারা নিজেরা যদি খবর করতে না পারে তাহলে ওই ধর্মীয় গোষ্ঠীকে অন্য কোনো ধর্মীয় গোষ্ঠী যদি চাপাতি দিয়ে কোপায় অথবা গুলি করে অথবা বাবরি মসজিদ ভাঙে অথবা ঢাকেশ্বরী মন্দির ভাঙে, তাহলে তারা মনে মনে খুশি হয়। কারণ তারা মনে করে একদল আরেক দলকে শিক্ষা দিয়ে দিচ্ছে যাতে করে আমার মনের তৃপ্তি মেটে। এটাই হচ্ছে সমস্যা, বিকজ হেট বিগেটস হেট। একজন এক্স মুসলিমের পাশে ফ্যানাটিক হিন্দুরা দাঁড়াবেই এবং এক্স মুসলিমরা দাঁড়াবেই, কারণ তারা মনে মনে সবাই সাফারার। তাই তাদেরকে সাফার করানো যাবে না। তাদেরকে যদি সাফার করানো যায় তাহলে সাফারারদের সংখ্যা বাড়তে থাকবে। দিস ইজ রং অ্যাপ্রোচ বাই রিলিজিয়াস বিলিভার্স। অ্যাগ্রেসিভ এথিজমও এখন অনেকটা ধর্ম হয়ে গেছে, সেটা তারা মানুক বা না মানুক, বাই দেয়ার বিহেভিয়ার, বাই দেয়ার প্যাটার্ন একটা ধর্ম হয়ে গেছে। ধর্মে হতে হলে কোনো কিতাবের প্রয়োজন নাই, ধর্ম হতে হলে তাকে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতেই হবে। কে বলল? তাহলে আমাদের কি করা প্রয়োজন? দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক প্রাক্তন ধার্মিক বা নাস্তিক ধর্মে ফিরে আসতে চায়, ভাবতে চায়, কিন্তু উগ্রবাদীরা তাকে ধর্মে ফিরতে দেয় না। এবং যারা লিবারেল বা রিফর্মিস্ট ধর্মের, তাদেরকে উগ্রবাদীরা কঠোর হস্তে দমন করতে চায়, কারণ তখন তারা লিবারেলদেরকে বা রিফর্মিস্টদেরকে নাস্তিক বলে প্রচার করে তাদেরকে একটা লিম্বো সিচুয়েশনে ফেলে দেয়। দিস ইজ দি রিয়েল প্রবলেম। এবং যত মানুষের ভিতরে অস্থিরতা এবং ইন্টেলেকচুয়াল লেজিনেস, তত মানুষ হয় উগ্রবাদী হয়, আর না হলে আটার ডিপ্রেশন থেকে মানুষ নাস্তিক হয়ে যায়। দিস ইজ দ্য প্রবলেম, মাই ডিয়ার পিপল, দিস ইজ দ্য প্রবলেম। আমাদের মনে রাখতে হবে, ধৈর্য, সহিষ্ণুতা এবং একাগ্র ভালোবাসাই আমাদেরকে সত্য সন্ধানে সহায়তা করবে। হেট চিপ ফেলে না দিলে কখনো জ্ঞান সাধনা হবে না। সবচেয়ে প্রথম আমাদেরকে হেট চিপটি ফেলে দিতে হবে। উই হ্যাভ টু থ্রো আউট দ্য হেট চিপ। কারণ হেট বা ঘৃণা সাময়িকভাবে অ্যামিউজিং বা আনন্দদায়ক হতে পারে, কিন্তু প্রকৃত ভালোবাসা আলটিমেটলি অ্যামেজিং বা অভূতপূর্ব আনন্দদায়ক। যারা রিলিজিয়াস ফ্যানাটিক অথবা যারা এথিস্ট, অ্যাগ্রেসিভ এথিস্ট, তারা আসলে কেউই ধর্ম ভালো বোঝে না। কেউই ধর্মকে ভালো করে জ্ঞান দিয়ে, সাধনা দিয়ে, ধৈর্য দিয়ে বোঝে না, বুঝতে চায় না। এথিস্টরা বা অ্যাগ্রেসিভ এথিস্টরা কিভাবে শুধু ধর্মের খারাপ দিকগুলো বের করে আনবে, খোঁচা দিবে,
যুক্তিতে পরাজিত করবে, সেটা সাধনায় তারা তাদের অ্যাপ্রোচটাকে ধর্ম বাড়িয়ে ফেলে। তাদের জন্য ধর্মের বিরুদ্ধে বলা একটি ফুল টাইম এঙ্গেজমেন্ট ধর্ম হয়ে যায়, এবং তারাও আসলে এক ধরনের ধর্ম বিরোধী ধর্ম প্রচারক হয়ে যায়। অপর ক্ষেত্রে আবার যারা উগ্রবাদী ধার্মিক, তারাও কিভাবে বিশ্ব জয় করা যাবে, কিভাবে তারা মানুষকে ধর্ম গেলানো যাবে জোর করে, কিভাবে যুক্তিতে জোর করে তাকে ধর্ম তার গলা দিয়ে নামানো যাবে, সেই চিন্তায় থাকে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তোমার দায়িত্ব হচ্ছে মেসেজ পৌঁছে দেওয়া, আত্মা পরিবর্তন তোমার দায়িত্ব নয়। লা ইকরাহা ফিদ্দীন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কিন্তু অপর ক্ষেত্রে আবার খুঁজে খুঁজে কিভাবে কোন শব্দকে তরবারিতে পরিণত করা যায় এবং তরবারি বহনকারী ধর্ম সেটি, এটা প্রচার করা যায়, সেটি সেই নেশায় ব্যস্ত থাকে উগ্রবাদী নাস্তিকরা। তাহলে উপায়টি কি? উপায় হচ্ছে যার যার কমিউনিটিকে রিফর্ম করা, এবং রিফর্মের ক্ষেত্রে সবাই সমস্ত মানুষকে একসাথে আনা, এবং টু বিলিভ যে আমরা সবাই একসাথে বসবাস করতে হবে। সবার মতামত ভিন্ন থাকতে পারে, বাট উই শুড বি এবল টু এগ্রি টু ডিসএগ্রি। উই শুড বি এবল টু এগ্রি টু ডিসএগ্রি। উই শুড লার্ন টু লিভ টুগেদার। যাতে করে অযথা আমার শব্দের স্বাধীনতা থাকলেও, আমার আইনি স্বাধীনতা থাকলেও অযথা এমন কোনো বাক্য ব্যয় করবো না যেটা অপর পক্ষের গ্রহণ করতে বা হজম করতে সত্য কথাই সময় লাগতে পারে, অথবা বিরক্তিকর সিচুয়েশন হতে পারে। আমি যদি অপর পক্ষকে আমার যুক্তি যদি আমি ধৈর্য সহকারে সুন্দর শব্দে, এমন শব্দ ব্যবহারে যে সে বিরক্ত হবে না, বা তাকে কাঁধে হাত দিয়ে বোঝানো উচিত হবে, এটা যদি না মনে করি, তাহলে সেটা আমার বিফলতা। আমাকে লেভেল বুঝে বা একটি মানুষকে পার্সোনাল এঙ্গেজমেন্টে এই কথাগুলো বলাই হচ্ছে শ্রেষ্ঠ পন্থা। কারণ যখন আমরা অনলাইনে কথা বলি, তখন আবাল বৃদ্ধ বনিতা, শিক্ষিত অশিক্ষিত, মূর্খ ফ্যানাটিক, সব ধরনের মানুষ কথা শুনি, এবং সেই ক্ষেত্রে এক ধরনের ওষুধ সবাইকে দেওয়া যায় না। তাই যদি একজন নাস্তিককে অনলাইনেও আমি আস্তিক বানানোর চেষ্টা করি, সেটা ব্যাকফায়ার হতে পারে, কারণ আমার ধর্মীয় যুক্তি বোঝার মতো তার ক্যাপাবিলিটি নাও থাকতে পারে, অথবা সেই অতটুকু ধৈর্য দিয়ে সে আমার কথা শোনার মতো তার সুযোগ নাও হতে পারে। তাহলে শ্রেষ্ঠ পন্থা হচ্ছে ইন পার্সন শেখানো। তাই এনিথিং গ্রেট ওয়াজ স্টার্টেড বাই কনফিডেন্ট ফিউ। নাস্তিকদেরও বুঝতে হবে যে অনেক ক্ষেত্রে তাদের যুক্তি হয়তোবা আমার মতো মানুষ ধৈর্য সহকারে আমি শুনতে রাজি আছি, কিন্তু অনেক ক্ষেত্রে সাধারণ যারা মানুষ তারা এই কথা শুনবে না, অথবা যাদের ধৈর্য কম তারা এই কথা শুনবে না, বরং তাকে গালি খেতে হবে, তাকে হুমকি খেতে হবে। সো বেটার any kind of philosophy is started by a confident few. সক্রেটিসের মতবাদ হাতে গোনা কিছু মানুষের কাছে দিয়ে শুরু হয়েছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে গোনা কিছু মানুষ উম্মতদের সাথে দিয়ে শুরু করেছিলেন। একই কথা ঈসা আলাইহিস সালামের জন্য প্রযোজ্য। যে কোনো কিছু গ্রেট স্টার্টেড, এমনকি ব্যবসা প্রতিষ্ঠান স্টার্টেড বাই কনফিডেন্ট ফিউ। তাহলে হিউম্যান টাচে এই সকল কমপ্লিকেটেড ইস্যু, ডেলিকেট ইস্যু প্রচার করাটাই হচ্ছে জ্ঞানীদের লক্ষণ। তাই নম চমস্কি পর্যন্ত অ্যাগ্রেসিভ নিও এথিস্টদের বিরোধী, অথচ তিনি নিজেই একজন নাস্তিক। তাই আমি একজন আস্তিক হয়ে, একজন মুসলিম হয়ে, এবং নাস্তিকতার সকল পথ পাড়ি দিয়ে আমি নম চমস্কিও একজন গ্রেট ফিলসফার হিসেবে তাকে সম্মান করি, কারণ তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। সো দিস ইজ দ্য ওয়ে উই ওয়ান্ট এ সোসাইটি। কারণ বিশ্বাসের স্বাধীনতা দিয়ে তো সৃষ্টিকর্তা আমাদের পাঠিয়েছেন। আমাদের সেই পরিবেশ থাকা উচিত এবং সেই ধৈর্য থাকা উচিত, শব্দের উপর সেই কন্ট্রোল থাকা উচিত যে আমার যুক্তি, আমার মেসেজ আমি শ্রেষ্ঠ পন্থায় এমনভাবে বলবো যাতে অপর পক্ষকে বিরক্ত করার অধিকার থাকলেও আমি করব না। কারণ বিরক্তি করে বা বিরক্তির সঞ্চার করে বা ঘৃণার সঞ্চার করে অনেককে তার মতবাদ থেকে সরানো যেতে পারে, কিন্তু তাদের আলটিমেটলি এই পন্থাটা ভালো নয়, এই জন্যই যে এই পন্থাটা রেজাল্ট ব্যাপকভাবে আনবে না এবং সমাজে সংঘাত সৃষ্টি করবে। আমাদেরকে উচিত হবে সব সময় আমাদের মতামত, ডেলিকেট মতামতগুলো যেন আমরা অপর সাইডকে পার্সোনাল কন্টাক্টে বা ছোট ছোট পরিবেশে প্রচারের স্টেপ নেই, এবং আমার অডিয়েন্স বোঝে আমি সেই মতামতগুলো ঠিক সেইভাবে কেটার করি বা সেইভাবে প্রচার করি।
আমি কৃষকদের সাথে একসাথে কথা বলবো, প্রফেসরদের সাথে এক স্টাইলে একই মেসেজ ভিন্ন ওজনে কথা বলবো। এই হতে হবে আমাদের মাধ্যম। আর না হলে একটা শিশুর ডোজ আর একটা অ্যাডাল্ট মানুষের ডোজ সব ক্ষেত্রে একই হতো মেডিসিনের, তা কিন্তু নয়। একটি কথা আমাদেরকে মনে রাখতে হবে যে যেহেতু আমাদের মাদ্রাসা ভিত্তিক যারা তথাকথিত আলেম, তারা যেহেতু নাস্তিকদের আর্গুমেন্ট টোটালি তারা শুনতে চায় না বা তাদের কোয়েরির উত্তর দিতে পারে না, এবং যেহেতু তারা নিজেরাই ভিত্তিহীন, যুক্তিহীন, ম্যানমেড তথাকথিত রিলিজিয়াস রুলস অ্যান্ড রিচুয়ালস অনুসরণ করছে, যেগুলো আসলে হাস্যকর, তাই তারা নাস্তিকদের উত্তর দিতে না পারায় যখন একজন নাস্তিক অত্যন্ত জঘন্য ভাষায় অথবা নোংরামিতে আমাদের ধর্মীয় বিষয়গুলোকে, তথাকথিত ধর্মীয় বিষয়গুলোকে সমালোচনা করে, তখন সাধারণ মুসলিমরা এটা একবার যদি শোনে তখন সে অন্যকে শোনায়, এবং শোনায় বরঞ্চ এটাকে ধিক্কার জানাতে, এই বক্তাকে ধিক্কার জানাতে, কিন্তু আলটিমেটলি শোনায় এবং সেটা ওয়াইল্ড ফায়ারের মতো ছড়িয়ে যায়। এর ভিতরে তারা এই জন্যই এটাকে এত বেশি শোনায়, মূল কারণটি হচ্ছে তারা এই নাস্তিককে ভুল প্রমাণ করতে চায়, কিন্তু ভুল প্রমাণ করতে গিয়ে যেটা হয় যে তারা নিজেদের পিয়ারদের কাছে বা নিজেদের শিক্ষকদের কাছে, নিজেদের ধর্মীয় গুরুদের কাছে উত্তরটি খুঁজে পায় না, এবং ধর্মীয় শিক্ষকরা উল্টা তাদেরকে ধমক দেয়, এবং ওই ধমকটা তারা আবার বেশিরভাগ ক্ষেত্রে নাস্তিকদেরকে শোনায়, এবং নাস্তিকরা তখন এই ধমকটি শুনে একটা আনন্দ পায়, একটা ডিপ্রাইভড আনন্দ পায় যে আমি জয়ী হয়ে গেছি, অনেকটা যুদ্ধ জয়ের মতো। আর অপর ক্ষেত্রে এই ধার্মিকদের ভেতরে, তথাকথিত বিশ্বাসীদের ভেতরে অধিকাংশ যেহেতু ধর্ম সম্পর্কে ওয়াকেফাল নয়, যেমন আমাদের বাংলাদেশে 99% মানুষই কোরআন পড়েনি। কোরআনটা যেন একটা অছুত ব্যাপার, এটা উঁচু ছাড়া ধরা যাবে না, উপরে সাজিয়ে রাখো। হাদিস এবং ওয়াজিরাই হচ্ছে আসলে ধর্মীয় শিক্ষক, এবং তখন যারা একটু পড়ার চেষ্টা করে তারা তখন ধর্মটি উত্তর না পেয়ে একটি বিশেষ অংশ ধর্মটি ছেড়ে দেয়, এবং এই আকর্ষণে, নাস্তিকদের কথার ভিতরে আকর্ষণের মূল কারণটি হচ্ছে তারা নিজেরা যেহেতু উত্তরটি খুঁজে পায় না, উত্তরটি এই প্রশ্নগুলো সম্বন্ধে তারা আকৃষ্ট হয়। আমরা দেখি যে একদিকে কিছু কিছু নাস্তিক বা নাস্তিকিনী যারা অত্যন্ত নোংরা ভাষায় আমাদের বিশ্বাসকে সমালোচনা করে, তাদের ভিডিওকে বিশ্বাসীরাই ভাইরাল করে, অথচ আমাদের কোরআনে বিভিন্ন শিক্ষায় আমাদেরকে শ্রেষ্ঠ ভাষায় মানুষকে দাওয়াতের কথা বলা হয়েছে। অপর ক্ষেত্রে সেরকম কোনো রেসপন্সিবিলিটি যেহেতু, গাইডলাইন যেহেতু নাস্তিকদের নেই, তখন তারা যাচ্ছে চায় ভাষাতে আক্রমণ করলে সেটাকে পাবলিসিটি করতে ধার্মিকরাই মত্ত হয়ে যায়। কিন্তু যেখানে আল্লাহরকে আজে বাজে নোংরা ভাষায় অপমান করা হচ্ছে, সেখানে এঙ্গেজ করার বা সেখানে নিয়োজিত করার বা সে সকল হাস্য, ব্যঙ্গ, বিদ্রুপে নিয়োজিত হওয়ার কোনো বিধান আল্লাহ আমাদেরকে কোরআনে দেননি। সেটা বিধানটা হচ্ছে আসসালামু আলাইকুম বলে সেখান থেকে সরে যাওয়া, দ্যাটস ইট। কিন্তু এইভাবে যখন আমরা যদি তাদের থেকে সরে যেতে পারি, তাহলে এক সময় তারাই, এই নাস্তিকরা যারা জঘন্য ভাষায় সমালোচনা করছে আমাদের ধর্মকে, তারা তখন যৌক্তিক ভাষায় সমালোচনাটাকে নিয়ে আসতে বাধ্য হবে, এবং ভদ্র ভাষায়, শালীন ভাষায় ধর্মকে সমালোচনা করতে তখন তারা বাধ্য হবে, কারণ তারা অডিয়েন্স হারাবে। তাই তাদের অডিয়েন্স তখনই আপনি হতে পারেন যখন এই মানুষটি যুক্তি দিয়ে, রেফারেন্স দিয়ে, শব্দ চয়নে কেয়ারফুল থেকে
ধর্মকে সমালোচনা করতে পারবে, অন্যথায় সেদিক থেকে সরে আসতে হবে। আর ডিবেটের চাইতে বড় বিষয়টি হচ্ছে আসলে আলোচনা, এবং আলোচনার গত্যন্ত নেই, আলোচনা করতেই হবে। ব্যক্তিগতভাবে সে কি সচ্চরিত্রবান, দুশ্চরিত্রবান, বা তার মতলব কি, তার কি কি, এগুলো আসলে আলোচনাকে উপেক্ষা করার কোনো কারণ হতে পারে না। একটি মানুষকে তার যুক্তি রেফারেন্স দিয়েই তাকে, বা তার কথা দিয়েই তাকে বিচার করতে হবে যে তার কথায় কি যুক্তি আছে, তার রেফারেন্সে কি যুক্তি আছে। এটাই হলে বোধহয় বিশ্বে আমরা শান্তির দিকে এগুব, যে উইল বি এবল টু অ্যাগ্রি টু ডিসঅ্যাগ্রি। কারণ লা ইকরাহা ফিদ্দিন, আমাদের কারোর উপর কোনো জোরাজুরি নেই, এবং আমাদের ভিতরে যেন কারোর ভিতরে যেন একটি ফ্যাসিস্ট মনোভাব বা সুপিরিয়রিটি কমপ্লেক্স না গড়ে ওঠে, সেটাই আমাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ দেখবেন, যেই নাস্তিক একজন ইসলামকে সমালোচনা করবে যে মুসলিমরা একজন হিন্দুকে বিয়ে করতে পারে না, এটা কেমন কথা। কিন্তু অ্যাট দ্য সেম টাইম একজন অ্যাগ্রেসিভ নাস্তিক একজন ধার্মিক মানুষের কাছে তার মেয়েকে বিয়ে দিতে চাইবে না, কারণ তারা নিজেরাও জানে যে এটা তাদের পক্ষে রিকনসাইল করা সম্ভব না। তাই রিকনসিলিয়েশনের প্রসিজিয়ারে কতখানি কে কতটুকু লিবারাল হয়েছে, সহ্য ক্ষমতা কার কতখানি বেশি, তার সকল কিছুতে সেটা প্রকাশ পেতে হবে। ইউরোপের এনলাইটেনমেন্টের জনক কিন্তু মুসলিমরা, যেমন ইভেন তোফায়েল ইউরোপিয়ান এনলাইটেনমেন্টের জনক, কারণ জন লকের শিক্ষক ইবন তোফায়েলের বইকে অনুবাদ করেই উনি ইউরোপে ছড়িয়ে দেওয়ার পরেই বিভিন্ন ফিলসফাররা ইউরোপে এনলাইটমেন্ট ঘটিয়েছে, ধর্মীয় সকল রিচুয়াল থেকে সরে এসছে। আমরাও সেরকম এনলাইটেনমেন্ট প্রয়োজন, যে ক্ষেত্রে আমরা যথেষ্ট পিছিয়ে আছি। অটোমান এম্পায়ারের সময় এবং বিশেষ করে স্প্যানিশ ইনকুইজিশনের পরে মুসলমানরা জিউসদেরকে শেল্টার দিয়েছিল, ইস্তাম্বুলে, আলেকজান্দ্রিয়ায়, গ্রিসের বিভিন্ন জায়গায়। কারণ খ্রিস্টানরা পারসিকিউট করেছিল, গণহত্যা করেছিল মুসলিমদেরকে এবং ইহুদিদেরকে। কিন্তু আজকে মুসলমানদেরকে শেল্টার দেয় না, যেখানে তারা অন্য দেশে পারসিকিউটেড হলে শেল্টার দেয় না। সেক্ষেত্রে অমুসলিম বা নাস্তিক বা অন্য জাতের মানুষ বিভিন্ন দেশে পারসিকিউটেড হলে, আমরা দেশ উন্নত হচ্ছে বাংলাদেশ, আমাদেরকে সেই মেন্টালিটি থাকতে হবে যে আমরা অ্যাকোমোডেট করব, আমরা ভিন্ন দেশের মানুষকেও নাগরিকত্ব দেব, ডিজার্ভিং পিপলকে, গ্রেট মাইন্ডদেরকে আমরা নাগরিকত্ব দেব, থাকতে দেব। ডেভিড ব্র্যাগম্যান একজন সাংবাদিক, ওনার সঙ্গে আমার দ্বিমত হতে পারে, বাট হি ইজ এ গুড জার্নালিস্ট, জার্নালিস্টিক এবিলিটি তার আছে, তো তাকে আমরা অ্যাকোমোডেট করতে পারবো না কেন? তাহলে বিভিন্ন দেশের গ্রেট মাইন্ডদেরকে, সে যে জাতের হোক, যে ধর্মের হোক, যে বিশ্বাসের হোক, অবিশ্বাসের হোক, তাকে আমরা যদি অ্যাকোমোডেট করতে পারি, তাহলে আলটিমেটলি আমাদের সমাজ তার সংস্পর্শে বেটার হবে। সব বিষয়ে কনস্পিরেসি খুঁজলে তো হবে না। কিন্তু যারা জেনে শুনে হয়তো আমাদের বাংলাদেশের ক্ষতি করতে পারে, আমরা তার ব্যাকগ্রাউন্ড চেক করে দেখা গেছে যে সে বাংলাদেশের আলটিমেট এক্সিস্টেন্সের বিরুদ্ধে কাজ করতে পারে, তাদেরকে তো অ্যাকোমোডেট করা যায় না। যে কোনো সোসাইটির পরিবর্তনের ক্ষেত্রে সময় দিতে হয়, আমাদেরকে সেটাও মনে রাখতে হবে যে ড্রাস্টিক পরিবর্তন সম্ভব না, আমাদেরকে স্লো প্রোগ্রেশনে এগোতে হয়। তাই স্লো প্রোগ্রেশন করতে হলে আমাদেরকে অবশ্যই সকল ধর্মে ভালো কথা বলে এই কথাটি মানতে হবে। কারণ সকল ধর্মে ভালো কথা না বললে এই ধর্মগুলো ব্যাপকভাবে প্রচারিত হতো না। কিন্তু কিভাবে আমরা প্রকৃত সত্য ধরে রাখতে পারি এবং প্রকৃত সত্যটা কি, এবং কোরআন কিভাবে প্রকৃত সত্য প্রকাশ করে, সেটা আসলে কোরআনের ইউনিভার্সালিজম, লিবারালিজম এবং সবচেয়ে শ্রেষ্ঠ সেকুলারিজম কোরআনে দিতে পারে। এবং সেই সেকুলারিজম হচ্ছে লা ইকরাহা ফিদ্দিন, এবং তাতে পৃথিবীতে শান্তি আসতে বাধ্য।
এবং আলটিমেটলি আমাদের বিহেভিয়ারে মানুষ ইসলামে না এসে পারবে না। কারণ মানুষের নেচার এরকমই, মানুষ যত তার স্বাধীনতা হারাবে তত মানুষ ক্ষিপ্ত হবে। দেখা যাবে অনেকেই সারা জীবনেও হয়তো বা তার জেলার বা গ্রামের বাইরেও সে যায়নি, এরকম মানুষও আছে। কিন্তু যখন বলে দেওয়া হবে আপনি কখনো এই শহরের বাইরে যেতে পারবেন না বা এই ডিস্ট্রিক্টের বাইরে যেতে পারবেন না, তখন মানুষ চেষ্টা করবে না আমি যাব। একই ঘটনা ঘটতো সোভিয়েত ইউনিয়নের সময়। সোভিয়েত ইউনিয়নে এসব নিজের দেশের ভিতরে বিভিন্ন জায়গায় মুভমেন্টে বাধা ছিল বিভিন্ন রকমের, চায়নাতেও ছিল, এখনো কিছুটা আছে। তাই অনেক রাশিয়ানরা ডিফেক্ট করতো, তারা তাদের দেশ থেকে পালিয়ে যেত। অনেক রাশিয়ান ডিপ্লোম্যাটরাও পালিয়ে গেছে, আমেরিকাতে আশ্রয় নিয়েছে। আমরা বেরোতে পারবো না, কেন পারবো না? এই চ্যালেঞ্জ নিয়ে আমরা আজকে মহাকাশে পাড়ি জমিয়েছি। তাই ধর্ম কখনো এমন নয়, বিশ্বাসটি এমন হতে পারে না যে আমি আমার সংখ্যা যত বাড়বে আমি তত জয়ী হব। কারণ আল্লাহ তো সেটা আমাদেরকে শিক্ষা দেননি কোরআনে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খাসর, এমনিতে সকল মানুষরা ভুলে আছে, সবাই ভুলের ভিতরে আছে। তাহলে আমাদেরকে সংখ্যাতত্ত্বের উপরে জয়ী হতে হবে না। জিউসরা আজকে বিশ্ব ডমিনেট করে কেন? তাদের তো সংখ্যা হাতে গোনা, বিকজ অফ দেয়ার ইন্টেলেক্ট, বিকজ অফ দেয়ার মাইন্ড। সুতরাং আমরা সেটা পারবো না কেন? পৃথিবীতে যত তারার নাম আমরা পাই বিভিন্ন বইয়ে, বিভিন্ন রিসার্চ বইয়ে, যত তারা দেখুন তো, নেমস অফ স্টার্স দেখেন তো, তাদের শতকরা 90% অ্যারাবিক নাম। কারণ কি জানেন? কারণ মুসলিম গবেষকরা এই নামগুলো দিয়েছিলেন আজকে থেকে 1000 বছর আগে। লুমিনারিজ, দে ওয়ার দ্য রিয়েল লুমিনারিজ হু গেভ দ্য নেমস টু দ্য স্টার্স। তাহলে আমরা কেন এইভাবে পিছিয়ে গেলাম? ইসলামিক গোল্ডেন এজের সময় মুসলিমরা কোন পলিম্যাথ এত লিবারাল ছিলেন যে নাস্তিকরা তাদেরকে নাস্তিক দাবি করে এবং ফ্যানাটিক মুসলিমরা তাদেরকে নাস্তিক বলে। এত লিবারালিজম, কারণ তাদের লিবারালিজম বোঝার মতো অ্যাবিলিটি অ্যাভারেজ অশিক্ষিত নিম্ন শিক্ষিত মুসলমানদের নেই, ছিল না, এখনো নাই। নাস্তিকরা, উগ্র নাস্তিকরা সেটা বোঝে না। অথচ নীল গ্রাসের মতো ওয়ার্ল্ড ফেমাস সায়েন্টিস্ট, অ্যাস্ট্রোনমার, উনি ইসলামিক গোল্ডেন এজের মুসলিম সায়েন্টিস্টদেরকে মুসলিম বলেন। উনি হতাশ হন কেন মুসলিমরা ওখান থেকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। অপরদিকে বাংলাদেশের নাস্তিকরা ওই সকল ইসলামিক গোল্ডেন এজের সায়েন্টিস্টদেরকে, মুসলিম সায়েন্টিস্টদেরকে নাস্তিক বলে। ইউ সি দ্য প্রবলেম। We hope to get a better world in future with tolerance only. সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বড় সমস্যা হলো সোশ্যাল মিডিয়াতে ভিউ কাউন্টের উপরে ব্যবসা হয়। যত ভিউ কাউন্ট তত ফলাফল, এবং সেই ফলাফলের উপরে ভিত্তি করে সোশ্যাল মিডিয়া অপারেটররা পয়সা কামায়। ফেসবুক পয়সা কামায়, মার্কেটিং করে তাদের পেজে। আমার ভেরিফাইড পেজ যখন ছিল তখন আমিও সেটা লক্ষ্য করেছি, সেরকম অফার পেয়েছি। অপরদিকে ইউটিউবেও সে একই ঘটনা ঘটে। ইউটিউবে মনিটাইজ হলে ইউটিউবও পয়সা কামাই করে, অপরদিকে আপলোডারও পয়সা কামাই করে। বিভিন্ন রকম পুরস্কারে পুরস্কৃত করা হয়। 100,000 কাউন্ট হলে সাবস্ক্রাইবার এইটা, 200,000 হলে এই, 300,000 হলে এই, তারপরে আবার ওদের সমিতি ইত্যাদি ইত্যাদি। দেখেছি ফালতু ভিডিও গুলোর শ্রোতা ভক্ত অনেক, প্রচুর। আমি নিজে যখন ফালতু ভিডিও করি, একেবারে রাবিশ, ডিসগাস্টিং, রুচিবিহীন, এক ঝাড়িতেই একদিনে 70-80 ভিউ হয়ে যায়। আবার কনস্ট্রাকটিভ বা যেগুলো মানুষকে সাধারণত ভাবতে শেখায় প্রচুর, সেগুলো ভিউ কাউন্ট অনেক কম। এটার মূল কারণটি হচ্ছে আসলে রুচিশীলতার অভাব। রুচিশীলতার অভাবের কারণেই সমাজে তার প্রভাব পড়ে। সোশ্যাল মিডিয়া চায় আমাদের রুচিবিহীন হয়ে আমরা থাকি এবং তারা আমাদের অপারগতায় পয়সা লুটে। আসলে সমাজ যা চায়, বিশেষ করে ডিপ্রেভ, রুচিবিহীন, কুরকুচি সম্পন্ন সমাজ যা চায়, সেটা কুরুচির মাধ্যমেই প্রচার করলে সেটা প্রচুর বাহবা পায়। কিন্তু চ্যালেঞ্জটি হচ্ছে সমাজকে যা সে গ্রহণ করতে চায় না।
কিন্তু তার জন্য উপকার সেটা তাকে জানানো, সেটা তাকে বোঝানো, নিজের পার্সোনাল জ্ঞানের দিকে না তাকানো, পার্সোনাল ভাবার দিকে না তাকানো। বিশেষ করে যখন কেউ পরিচিত হয়, পরিচিতি তার একটি আমানত, রেসপন্সিবিলিটি, এবং সেটা আসে যেমন গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি, ঠিক তাই। এবং তাই যারা আমাদের মতো পরিচিত হয় তাদের রেসপন্সিবলি কথা বলা উচিত, এবং পাবলিক অপছন্দ করলেও তার ভালোর জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা বলা উচিত, কারণ ভবিষ্যৎ প্রজন্ম ইভলভ করবেই। এবং তাই হয়তোবা সাময়িকভাবে বাহবা পাওয়ার আশা কারো থাকতে পারে, কিন্তু হিপোক্রেসি না করে হু ইউ আর অ্যান্ড হোয়াট ইউ আর, তার জন্য যদি ঘৃণাও পেতে হয় তাই ভালো। অন্তত যা তুমি না তা নিজেকে তুলে ধরে বাহবা লুটার মানে হয় না, কারণ সেটা হিপোক্রেসি। আমি অনেককেই জানি যারা আসলে যা না তা তারা প্রচার করে। তাই যেখানে কোনো বক্তার, ইউটিউবার বা তার কোনো যদি কোনো প্রাপ্ত উপার্জনের বা কোনো যদি ফলাফলের আশা না থাকে ব্যক্তিগত, এবং সেই ক্ষেত্রে যদি কাউকে সে ছাড় দিয়ে কথা না বলে, এবং সেই ক্ষেত্রে যদি তাকে কোনোভাবেই কোনো নির্দিষ্ট ক্লাসে ফেলা না যায়, তাহলে সেই ক্ষেত্রেই সবচেয়ে বড় আলটিমেট সফলতা আসে বলে আমি মনে করি। কারণ কেউ যদি এমনভাবে পরীক্ষিত হয় যে তার মতামত দিতে গেলে তাকে ধিক্কৃত হতে হয়, তাহলে ভাবার প্রয়োজন আছে দর্শকের, শ্রোতার, যে সেই বক্তার কি আসলে কারো প্রতি পদলেহনের কোনো বাসনা আছে, বা ব্যক্তিগত কোনো ফয়দার লুটার আছে, না সে জীবনকে পরীক্ষা করে। জীবনকে পরীক্ষা করে যদি সে এগিয়ে যায় তাহলে তার সর্বশেষ অবস্থান থেকে তাকে বিচার করতে হবে। তাই সোশ্যাল রেসপন্সিবিলিটিকে বজায় রেখেই সকল বক্তার বক্তব্য তুলে ধরা উচিত, এবং সে যে মতামতই হোক তাকে মতামতের স্বাধীনতা তাকে ছেড়ে দেওয়া উচিত, এবং তাকে বিচার করতে হয় তার মতামতের মাধ্যমেই। তার পার্সোনাল ব্যক্তিত্ব পরিচয় কোনোই আসে যায় না। আমাদের সমাজে কে কত টাকা খেলো, কার কাছ থেকে খেলো, কে ষড়যন্ত্র করলো, হু কেয়ারস? তার কন্টেন্টস দিয়ে, তার কথার কন্টেন্টস দিয়ে তাকে বিচার করব, তার রেফারেন্স দিয়ে তাকে বিচার করব। ডোন্ট কেয়ার অ্যাবাউট হিজ পার্সোনাল লাইফ, পার্সোনাল টেক্স, পার্সোনাল রিয়ার্স। হাউ ডাজ ইট ম্যাটার? হাউ ডাজ ইট ইনফ্লুয়েন্স হিজ আর্গুমেন্ট? সময় আমি এও দেখেছি যে কোনো দর্শক যদি কোনো ফালতু কমেন্ট করে, জঘন্য কমেন্ট করে, ওটার মূল উদ্দেশ্য থাকে হয় আমার অ্যাটেনশন ড্র করা, অথবা নিজের বীরত্ব দেখানো। অথচ সে বোঝে না যে এতে কোনো বীরত্বের কিছুই নাই। এই কমেন্টে সে আসলে যুক্তি থেকে অন্য কিছুই বলতে পারেনি, সে তার অজ্ঞতা, মূর্খতা, বিফলতা সে আরো প্রমাণ করলো। এবং অনেক ক্ষেত্রে এই নোংরা কমেন্টের কম্পিটিশন চলে, কে কত ডিপ্রেভড কমেন্ট করতে পারে, কিন্তু জানে না এতে করে জাতিকেই ছোট করছে, নিজের কমিউনিটিকে ছোট করছে, নিজের সমাজকে ছোট করছে, নিজের অপরাধকে থেকে সে সবার সামনে তুলে ধরছে। and it is catchy like wildfire as well. যেমন নোংরামির স্বভাব একটা ক্যাচি, ঠিক একইভাবে সুস্বভাবও ক্যাচি। যেমন বিদেশে আমরা অনেক সময় একজনের দরজা খুলে দিই, একজন ঢুকলো, আমরা দরজা খুলে দিই তাকে, সে ঢুকলো, তাকে হেল্প করি। অনেক সময় গাড়ি ক্রস করার সময় তাকে পাস দিলে আমরা হাত উঠিয়ে তাকে থ্যাংক ইউ দিই। ঠিক উল্টোটা হয় অসভ্য সমাজে, আমাদের মতো অসভ্য সমাজে ঠিক উল্টোটা হয়, কারণ নোংরামির প্রতিযোগিতা চলে, ওটা আবার ওখানে ক্যাচি। তো এগুলো বিবেচনা করে আমাদেরকে কোথায় কতটুকু উত্তরিত হতে হবে সেটা আমাদের ভাবার মনে হয় সময় এসেছে। ভুলে যাই যে শব্দ আমাদের জন্য আল্লাহর থেকে একটি বিশাল নিয়ামত। আমাদের যত জ্ঞান, আমাদের যত জানা, সবকিছুই এই শব্দের মাধ্যমে আমরা প্রকাশ করি, শব্দের মাধ্যমে আমরা শিখি, শব্দের মাধ্যমে ভাব বিনিময় করি। অনেক সময় শব্দ কলমে লিখিত হয়, অনেক সময় ভাব বিনিময়ের মাধ্যমে শব্দ আসে। যদি মন উজাড় করে কথা নাই বলতে পারলাম, তাহলে আমি বা মন উজাড় করা শব্দ শুনবো কিভাবে? আমি যদি অন্যকে তার মন উজাড় করে কথা বলতে নাই দিলাম, তার মনের গরল বের করে এনে সেখানে সুমধুর কথা, চিন্তা, ভাবনা ঢালবো কিভাবে? শব্দ এমন একটি বিষয় যেটা বাক রুদ্ধ করলেও পথ খুঁজে পায়।
মুখ চেপে ধরলেও শব্দ বের হয়। শব্দ যদি কাউকে খুন করে, তার রক্ত কথা বলে। তার রক্ত যদি মুছে ফেলা হয়, তাহলে তার প্রস্থান, তার অ্যাবসেন্স কথা বলে। তাই বাকরুদ্ধ করা আলটিমেটলি সত্যকে সম্ভবই না। তাই সত্য কি মিথ্যা এটা অনুধাবন করতে হলেও আমাদেরকে নতুনভাবে ভাবতে হবে যে মত যদি দ্বিমত হয় তাহলে সেটাকে কিভাবে মোকাবেলা করা যায়। মতকে দ্বিমত এবং দ্বিমতকে মতে পরিণত করতে হলে সেই ক্ষেত্রে একমাত্র আলোচনার মাধ্যমেই সম্ভব। কারণ কোনো আইডিওলজিকে কোনোভাবেই জোরপূর্বক ধ্বংস করা যায় না। কোনো আইডিওলজিকে রিপ্লেস করতে হলে, কোনো মতবাদকে রিপ্লেস করতে হলে সেই মতবাদকে মোকাবেলা করতেই হবে, এবং তাকে মোকাবেলা করতে হলে সেই মতবাদকেও সম্পূর্ণ অস্ত্র ধারণ করে শব্দকে শব্দের অস্ত্রে পরাজিত করতে হবে। তাই শব্দের পরাজয় শব্দের মাধ্যমেই সম্ভব। পৃথিবীতে এমন কোনো শব্দ থাকতে পারে না যাকে পরাজিত করা সম্ভব অস্ত্রের মাধ্যমে। ঠিক যেমনটি অস্ত্রকে পরাজিত করা শব্দতে না গেলেও শব্দ শেষ পর্যন্ত অস্ত্রকে হাত থেকে ফেলে দেয়। শব্দ আমাদের জন্য বিশাল এক নিয়ামত। আমাদের ভেতরে কত নিয়ামত তা প্রকাশকে আমরা করব না কেন? কোরআনের 51 নম্বর সূরার 20 থেকে 21 নম্বর আয়াত আমরা পড়ে ভাবি না কেন?